হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে আলু দিয়ে খাসির ভুড়ি ভাজির একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। ছোট বড় সকলেই খেতে এই রেসিপিটা খুবই পছন্দ করবে। রুটি, পরোটা, খিচুড়ি কিংবা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। শুরুতে বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওটি একটুও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মজাদার এই রেসিপিটি একবার দেখে আসি। এবার আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল প্রয়োজন মতো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কয়েক টুকরা এলাচ, কয়েক টুকরা দারুচিনি, কয়েকটা তেজপাতা এবং কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। খুব ভালো করে এই মশলাগুলা থেকে অ্যারোমাটা বের হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোটা জিরা। জিরাটা দিয়ে খুব ভালো করে এবার আমি একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি, যাতে জিরাটা কিছুটা ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট 3 চা চামচ। পেঁয়াজটা পুড়ে যাতে না যায় এই জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 3 চা চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার খুব ভালো করে আমি এই মশলাটার সাথে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কিউব করে রাখা ছোট ছোট আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভুড়ি ভাজির মধ্যে আলু দিতে হলে কিন্তু আপনাকে এরকম ছোট করে কেটে দিতে হবে, তাতে করে খুব সহজে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে চুলার জালটা লো হিটে রেখে এই আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিব। এটা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু পানি ইউজ করব না, তাই আলুটাকে আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা আমার খুব ভালো মতো যখন ভাজা হয়ে গিয়েছে এবং 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি আগে থেকে জাল করে রাখা হলুদ, মরিচ, লবণ এবং গোটা মশলা দিয়ে জাল করে রাখা খাসির ভুড়ি দিয়ে দিচ্ছি। ভুড়িটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে আরও ভেজে নিব। আর ভুড়িটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, এজন্য কিন্তু এটা থেকে কিছুটা পানি বের হবে। এতে করে আমার আলু এবং ভুড়ি খুব ভালো মতোই কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিব। ভুড়িটা থেকে যে পানিটা আমার বের হয়েছিল, তাতে করেই কিন্তু আমার ভুড়িটা খুব ভালো মতো আলুর সাথে ভাজা হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখুন আলুটাও কিন্তু আমার গলে গিয়েছে এবং ছোট হয়ে এসেছে। ভুড়িটাও খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন। উপর থেকে আমি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে জাস্ট 2-1 মিনিট এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু আমি নামিয়ে সার্ভ করে নিব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, আর এটা কতটা ভাজা ভাজা হয়েছে এর কালারটা দেখে নিশ্চয়ই আপনাদের বুঝতে আর বাকি নেই। এটা খেতে খুবই মজার, আমি বলবো একবার হলেও এই রেসিপিতে কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।